দর্শনের শিকার রামিসের মৃত্যুর পর পুরা দেশ উত্তাল। পুরা দেশের মানুষ তার জন্য হাহাকার করতেছে, কান্না করতেছে। ছোট্ট শিশু তার বান্ধবী বলতেছে যে, "আমার বান্ধবী বলছিল সে যদি পরীক্ষাতে ভালো রেজাল্ট করে, সে আমাকে চকলেট বিতরণ করবে।" তার ক্লাসমেটগুলো, তার বন্ধুরা, ছোট্ট বন্ধুরা কান্না করতেছে। একমাত্র তার বান্ধবীকে হারায়, তার বন্ধুদেরকে হারায়। সে কান্না করতেছে। একমাত্র রামিসা যে এই দেশের জনগণকে বুঝিয়ে দিছে যে দর্শনকারীর জন্য মানুষ কিভাবে বিচার চায়। এদেশের দর্শন হয় ঠিকই, কিন্তু বিচারটা হয় না। এদেশে হাজার দেখছিলাম ২০২২ সাল থেকে যখন এই এই মোবাইলের যুগ চলে আসছে, অ্যান্ড্রয়েড ফোনের যুগ চলে আসছে, তখন দেখি যে কিছু নিউজ ছড়াইতো। কিন্তু আগে এগুলো হইতো। আগে এগুলো ছড়াইতো না। এখন এই অনলাইনের যুগ, ফেসবুকের যুগ, টিকটকের যুগ চলে আসার পর থেকে এভেইলেবল হয়ে গেছে। যার কারণে এগুলো ছড়াইছে। ছড়ালে তো তখন পরপর এগুলা যদি পদক্ষেপ নিত আফগানিস্তান বা পাকিস্তান বা বিভিন্ন মুসলিম কান্ট্রির যেভাবে পাত্তক নিক্ষেপ করে মেরে ফেলত, বা আমাদের আগের যে ১৪০০ বছর এই ২০০০ বছরের আগে এগুলো ঘটতো। যারা দর্শন করতো তাদেরকে পাত্তক নিক্ষেপ করে মারতো। ওই আইনগুলো যদি চালু হতো, তাহলে আমাদের এই দেশে মুসলিম কান্ট্রিতে কেউ পার পেত না। কেউ দর্শন করতো না। কেউ দর্শন করলে ১৪,০০০ বার ভাবতো যে আমি যদি দর্শন করি, আমাকে জনসম্মুখে নিয়ে পাথর নিক্ষেপ করে মারবে। আমার পরিবার আছে, আমার পরিবারের সম্মানহানি। এগুলো যদি হইতো, তাহলে কেউ এখন দর্শনের যুগ বেড়ে গেছে। এই জনসম্মুখে ফাঁসি দেয় না। এই দর্শনকারীকে ধরে নিয়ে ২ মাস, ৪ মাস, ৬ মাস, ১ বছর রাখে। এরপরে ছাইড়া দেয়। টাকা মোটা অঙ্কের দিলে পুরোপুরি নিয়ে যায়। একটা পুলিশ ভাই বলছিল যে, "আমরা ধরে নিয়ে যাই ঠিকই। কিন্তু ২ মাস, ৩ মাস, ৪ মাস, সপ্তাহখানেক এলে তাদেরকে ছাইড়া দেয়। বিচার আদালত যাওয়া পর্যন্ত তাদের আর রক্ষা হয় না।" কিন্তু এই দেশে যদি বিচার হইতো, তাহলে এত ছোট্ট সোনামণি, এত ছোট আমাদের বোন ধর্ষণের শিকার। শেষ পর্যন্ত এই দেশের এই পুরুষ শিশু পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে। এই দেশ এমন এক পর্যায়ে চলে গেছে, যে পর্যায়ে যদি ধর্ষণের শিকার হতো, তাহলে এই পর্যায়ে যেত। আজকে পুরোটা দেশ উত্তাল, পুরোটা দেশের জনগণ উত্তাল। চট্টগ্রামে দেখছি যে লাঠি সোঁটা, টিয়ার গ্যাস, পুলিশের সাথে সংঘর্ষ জড়াই গেছে। শুধু রামিজের মৃত্যুর সংবাদ শুনে সবাই, সাংবাদিক থেকে মানে কোনো মানুষ বাকি নেই। অনলাইন বলুন, অফলাইন বলুন, সবাই চেষ্টা করতেছে। শেষ পর্যন্ত আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমানও গেছে যে রামিসের বাড়িতে। শুধু এতটুকু বলতে যদি আপনারা আগে থেকে বিচার করতেন। আগে বছরে যেগুলো আমাদের কত মন্ত্রী আসলো, কত মিনিস্টার আসলো, যদি ওই বিচারগুলো করতো, তাহলে আজকে এই দিন আমাদের দেখা লাগতো না। চট্টগ্রামে এরকম উত্তাল হওয়া লাগতো না। এরপরে সব জায়গায় দেখবেন যে গতকাল শুক্রবার, রাত পোহালে শুক্রবার, ওই শুক্রবারও তারপরে গণ আন্দোলন। সবার সাথে সংঘর্ষ এমন আছে জড়াই দিতে পারে। শুধু একমাত্র বিচারের কারণে। এই বিচারটা যদি হইতো, তাহলে এরকম দেখতো না। যদি আমাদের এই বিচারটা হইতো, আমরা এই ছোট্ট সোনামণি থেকে হারাইতাম না। এখন আমাদের দেশে এমন হয়ে গেছে যে বিচার পাওয়া যায় না। যে রামিসের বাবা বলছিল যে, "বিচার দিয়ে কি হবে? বিচারে তো পাবো না। আপনারা বিচার দিয়ে কি করবেন?" আমাদের এদেশে একটা বাবা যদি এত কষ্ট নিয়ে যে বলে এদেশে বিচার দিলে বিচার পাবেন। বিচার কাকে দেবে? তাহলে আমার কথা যে এ যদি বিশের ফাঁসি কার্যকর নিয়ে যেত, জনসম্মুখে যদি পাথর নিক্ষেপ করে মারা হইতো দর্শনকারীকে, তাহলে রামিসের মতন একজন মেধাবী স্টুডেন্ট আমাদের এদেশের জনগণকে হারাই দিত না। এদেশের জনগণের পাশে দাঁড়াইতো। এদেশে তার মেধা ছিল। একটা মেধাবী স্টুডেন্টকে কিভাবে এভাবে হত্যা করে নিকৃষ্ট যে মানুষ হয়ে গেছে। আইএমএ জালিয়াতির যুগ চলে আসছে। যার কারণে আমাদের এই পরিস্থিতি চলে আসছে। জাস্টিস ফর রামিসে। যে জাস্টিস ফর রামিসে। জাস্ট ফর হায়দি, জাস্ট ফর রামিসে।